ফিরে আসবো ইনশাল্লাহ। আর প্রত্যেকের মনে সাহস হবে, সাহস থাকতে হবে। এটা আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের হাদিসেও এটা আছে যে আল্লাহ পাক নিজেই বলেছেন যে কুলসিরু ফিলার ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যে তোমরা আমার দুনিয়া ঘোরো আর মহাসত্যের অস্বীকারী কি করে রেখেছি সেটা দেখে নাও। আর আমাদের ঘোরা জায়গা আছে, আর সেটা যেন আমরা সীমার মধ্যে থাকবো। অবশ্যই আমরা আনন্দ করব, আমরা স্টুডেন্ট হিসেবে যেটুকু আনন্দ করব সেটুকু। আমরা কোনো পাড়া গায়ের ছেলে না হয়, এখন আমরা কোনো চ্যাংলা ছোড়া না, আমরা বাইরের কোনো অভদ্র ছেলে না, আমরা শিক্ষক, আমরা ছাত্র। আমরা সেই পরিমাণে আনন্দ করব যেটা আমাদের সম্ভব। যা কিছু অসম্ভব সেগুলো আমরা অ্যাভয়েড করে চলবো অবশ্যই। আর আমরা সবকিছু আমরা আমাদের ছাত্রের নিয়ন্ত্রণের মধ্যে থাকবো। সেখানে যে কেউ হারিয়ে যাব না, বাইরে চলে যাব না, কোনো প্রলোভনে পড়ে বা কোনো প্রকারে অজ্ঞান পার্টি, গ্যাস পার্টি এই ধরনের কারো খপ্পরে পড়বো না। কেউ ডেকে নিয়ে অপরিচিত কিছু খাবো না এবং কারোর সাথে যাব না বাইরে। কোনো সুন্দরী মেয়ে বলো, কোনো রমণী মেয়ে বলো আমাদেরকে ডাক দিল, আমরা কোনো সাইডে যাব না, কোনো হোটেলে যাব না, ফুলের গাছের আড়ালে যাব না, কোনো প্রকারে কোনো সুদর্শন ছেলের সাথেও যাব না। আমরা আমাদের নিয়ন্ত্রণে থাকবো। আমরা যাকে চিনবো না তার সাথে কথা বলবো না। আমরা শুধুমাত্র সেখানে দায়িত্বপ্রাপ্ত কিছু লোক থাকে, সেখানে যা কিছু আছে সেগুলো পড়ে দেখবো, এর ইতিহাস জানবো, এ কত স্থাপিত এবং কি কি উদ্দেশ্যে এগুলো তৈরি হয়েছে, এর মালিক কারা, এবং এই সমস্ত তথ্যগুলো আমরা সেখানে অবশ্যই জেনে নেব। যেহেতু ছাত্র হিসেবে এগুলো আমাদের প্রয়োজন আছে। আমি কিন্তু জানতে চাবো পরবর্তীতে আমরা ফিরে এসে ক্লাস হবে, ক্লাসের প্রতিবেদন আমরা প্রথম থেকে কার মনে আছে এটা জানতে চাবো, কারণ এটা আমাদের শিক্ষা সফর, নট অ্যাকচুয়ালি এ পিকনিক, এটা আমাদের একটা শিক্ষা সফর। তো আমরা সবাই অ্যাটেন্টিভ থাকবো, সিনসিয়ার হব, আন্তরিক হবে, একে অপরকে সব কিছু শেয়ার করবো, ভাগাভাগি করবো, কথা বলবো, গল্প বলবো। চুপচাপ যদি চলে যাও তাহলে কিন্তু বমি হবে, হ্যাঁ, বিভিন্ন মাথা ঘুরবে, পেট হবে, পেটে পাক দিলে ডায়রিয়া হতে পারে, আমাশা হতে পারে, পায়খানা হতে পারে, এই সমস্ত বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর যদি গল্প করো, কথা বলো, একজনের সাথে সম্পর্ক করো, হ্যাঁ, সেইগুলো আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুত হব। মেন্টাল স্কিল আমাদের বাড়বে, ফিজিক্যাল স্কিল বাড়বে এবং আমাদের আউটার ইনার সব ধরনের সাহস বাড়বে। আর সাহস তো রাখতে হবে। আমরা জানি ফরচুন ফেভার্স যাবে, আমাদের ভাগ্য সাহসীদের পক্ষে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দি অ্যাটাক। আমরা তো জানি যে বীররা মরার আগেই মরে। আমরা বীর নই, আমরা সাহসী, আমরা বাঙালি জাতি, আমরা পাকিস্তানি, আমরা পাকিস্তানদের সাথে ভাষার মাছ, এটা ভাষা চিনিয়ে এসেছি, মুখের ভাষা আমরা চিনিয়ে এসেছি। ওই যখন মোহাম্মদ আলী জিন্না, ইয়াহিয়া খান, কুচক্রির দল, তারা বলেছিল উর্দু অ্যান্ড উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমরা কখনোই ডিডন্ট সাপোর্ট দ্যাট অপিনিয়ন অফ পাকিস্তান। আমরা সেটা কখনোই মেনে নিইনি, আজও আমরা মেনে নেব না। আমরা পরবর্তীতে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু ডিক্লেয়ার আওয়ার এডুকেশন ইন 1971 1971 সালে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। উই অ্যাচিভড আওয়ার মেমোরেবল অ্যান্ড ভ্যালুয়েবল ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উই হ্যাভ গট that kind of national flag, that kind of map in the world map, and we are the members of globalization. আমরা সব ধরনের সদস্যপদ পেয়েছি। আমরা এখন বাঙালি, আমরা সাহসী জাতি, আমাদের ভয় নেই। উই ডিডন্ট ফিয়ার উইদাউট এক্সেপ্ট আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। হ্যাঁ, আমরা কখনো উই ক্যানট অ্যাগ্রি উইথ দ্য করাপশন। আমরা দুর্নীতির সাথে একমত হই না। আমরা স্টুডেন্টস, আমরা ছাত্র, আমরা টিচার্স, আমরা শিক্ষার্থী, আমরা শুধুমাত্র আমরা পবিত্রতা অর্জন করে চলবো ইনশাল্লাহ। তো শিক্ষা সফরে আমরা আবার আসবো, আবার আমরা সবার সাথে আসবো, পরবর্তীতে কথা নিয়ে আমরা আবার তোমাদের মাঝে আসবো। একঘেয়েমি বোনা বাদ দিতে হবে। হ্যাঁ, সুতরাং কিছুটা গান, কিছুটা গল্প, কিছুটা সারাদিন ক্যাসেট চালানো যাবে না। যার যা সংগ্রহ আছে, গল্প, কবিতা, গান সবাই বলতে হবে আগ্রহ করে। কেউ কারো নাম ঘোষণা করবে না। যার মধ্যে যা আছে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজিয়ে এইসব হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, এই সমস্ত কবিতা, হ্যাঁ, তারপরে রবীন্দ্রনাথের কবিতা, কাজী নজরুলের কবিতা, বিদ্রোহী কবিতা, হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, এই জাতীয় যত কবিতা যার মনে আছে, এই যাও, কে কি নিবা ওখান থেকে তুলে দাও। এটা হচ্ছে সিঙ্গাড়ার মোড়। আমরা এই মুহূর্তে আশরাফপুরে অবস্থান করছি, সিঙ্গাড়ার ঐতিহাসিক সিঙ্গাড়ার মোড়। এই সিঙ্গাড়ার মোড়ে আমাদের একজন ম্যাডাম মোহাম্মদ উম্মে সালমা ম্যাডাম ওইখান থেকে উঠবে এবং তার কন্যা এখানে উঠবে। আমরা সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছি।
চলে আইছে নি আসলে পলিথিনের জন্য রিকোয়েস্ট করবা, অ্যাপ্লিকেশন করা লাগবে না লিখিত, এটা নক করে বলবা স্যারকে বমি হলে, সেটা অবশ্যই আমরা পলিথিনের ব্যবস্থা করব। আর ওষুধের সমস্যা হলে সেগুলা এটা বলবো, সমস্যা হলে বলতে হবে, ঠিক আছে? আমরা সবাই আল্লাহ নামে চলিলাম নাকি? ধন্যবাদ সবাইকে। আমরা ইতিমধ্যে আমরা সমস্ত অ্যাকোমোডেশন ছেড়ে ফেলেছি। আমরা গাড়ির মধ্যে একবার নাস্তা করব নাটোর লালপুরে, সেখানে ঐতিহাসিক লালপুরে আমরা খাবো, লাঞ্চ করব, সেই ঐতিহাসিক সেই বিখ্যাত এক বাবরচি বিল্লাল ভাইয়ের রান্নায় আমরা খাবো। তারপরে আমরা আবার নাস্তা করব, আমরা আল্লাহর রহমতে আবার ফিরে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, ওই মানুষের মতো মানুষ দেখ, লেখা ইতিহাসের পাতায় নিধাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা, ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা, ও তো রক্তের সাথে রক্তের তার অনেক ঊর্ধ্বে, হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কেউ বলে না মানি, কোথায় আমার রে বুকে আয়। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না মানি, কোথায় আমার ওরে বুকে আয়। চশমাটা তেমনই আছে, আছে লাঠিও পাঞ্জাবি তোমার, চেয়ারটাও আছে নেই, তবু অলস দেহ আজ তোমার। আজানের ধ্বনি আজ শোনে, ভাঙাবে না ভরে ঘুম জানি, তবু শুনি না তোমার সেই রাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন দেখি না তোমার, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমার, কেউ বলে না মানি, কোথায় আমার ওরে বুকে আয়। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, ওই মানুষের মতো মানুষ দেখ, লেখা ইতিহাসের পাতায়। আমরা এই মুহূর্তে একটি ট্রাককে ক্রসিং করছি। আমরা যেহেতু একটি ন্যারো রোড, এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে। উভয় ড্রাইভারকে আমি রিকোয়েস্ট করব, ভাই উভয়ে একটু সাবধানে করেন, একটু ভুলের জন্য যেন আমাদের অ্যাক্সিডেন্ট না ঘটে যায়, যেহেতু সামনে অনেক নিচ, বামে অনেক নিচ, যেভাবে হোক একটু যতদূর সম্ভব নিরাপত্তার সাথে আমরা ক্রসিং করবো ইনশাল্লাহ, জেদাজেদি না করে সুন্দরভাবে আপনারা। হ্যাঁ, উভয়েই ও